হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আফিয়া তাবাসসুম কুকিং ভিডিও থেকে আপনাদেরকে স্বাগতম। তো আজকে আপনাদেরকে দেখাবো হচ্ছে কোরিয়ান স্পাইসি নুডলস। এর জন্য কিন্তু চিকেন স্টকটা আমি আগেই অফ ক্যামেরাতে করে নিয়েছি। দিয়ে দিয়েছিলাম হচ্ছে গাজর আর হচ্ছে পেঁয়াজ আর একটা তেজপাতা দিয়ে আমি চিকেনের হাড় দিয়ে চিকেন স্টকটা করে নিয়েছি। তো দিয়ে দিলাম নুডলসের ভিতরে যে স্পাইসি মশলাটা থাকে ওইটা দিয়ে দিলাম। তো বাকি মশলাটাও আমি দিয়ে দিয়েছি। আর এদিক দিয়ে কিন্তু অফ ক্যামেরাতেই আমি চিকেনগুলো ভেজে নিচ্ছি। আর চিকেনটা আমি কিভাবে ম্যারিনেট করেছিলাম কী কী দিয়ে এটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, ওইখান থেকে আপনারা দেখে আসতে পারেন। কারণ আমার হাতে খুবই সময় কম ছিল, এর জন্য আমি ভিডিওটা করতে পারি নাই, এর জন্য দুঃখিত। তো কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম পরিমাণ মতো। দিয়ে দিলাম সুইট চিলি সস। চিলি সসটা দিলে কিন্তু চিকেনের স্বাদটা আরও বেড়ে যায়, খেতে ভালো লাগে। কার কাছে কেমন লাগে জানি না, তবে আমার কাছে ভালো লাগে। এর জন্য আমি সবসময় চিকেন রান্না করলে এভাবেই সুইট চিলি সসটা দিয়ে দিই। আর এদিক দিয়ে প্যাকেট থেকে আমি সবগুলো নুডলস ছাড়িয়ে নিয়েছি। দিয়ে দিলাম বিট লবণ স্বাদ অনুযায়ী, দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। তো দিয়ে দিলাম চিলি সয়া সস, সরি চিলি সস, সুইট চিলি সস দিয়েছি। তো নুডলসগুলো দিয়ে দিচ্ছি। তো সবগুলো নুডলস কিন্তু আমি আস্তে করে মিশিয়ে নিচ্ছি। আর এই দিক দিয়ে একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম, অফ ক্যামেরাতে তেল দিয়ে আরও সসেসগুলো দিয়ে দিচ্ছি। আর আমি এখন সসেসগুলো একটু ভেজে নিব।
তো এই তো কিন্তু আমার কোরিয়ান স্পাইসি নুডলস হয়ে গেছে। এখন আমি একটু সাজিয়ে নিব। আর সসেসগুলো কিন্তু আমি অফ ক্যামেরাতেই কেটে নিয়েছি, কারণ এক হাতে মোবাইল আর এক হাতে কাটতে অসুবিধা হয় এর জন্য। তো আমি একটা বাটিতে নিয়েছি, নিয়ে এখন সাজিয়ে নিচ্ছি। তো আপনারা চাইলে কিন্তু এখানে চিংড়ি মাছ দিয়েও করতে পারেন, কোনো সমস্যা নয়। যে যেভাবে খেতে পছন্দ করেন ওইভাবেই করবেন। তো আমি কিন্তু চিকেনগুলো দিয়ে দিয়েছি নুডলসের উপরে, এখন সসেসগুলো দিয়ে দিয়েছি। তো কেমন হয়েছে আমার কোরিয়ান স্পাইসি নুডলস? তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। এই তো হয়ে গেল আমার কোরিয়ান স্পাইসি নুডলস। খুদা হাফেজ।